নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ডিম পোস্ত। তো ডিম পোস্ত বানাতে আমি নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তো এটা একটু মানে যেহেতু ঝাল ঝাল হয়, মানে আমি ঝাল ঝাল পছন্দ করি, তোমরা যে যেমন খাবে সেরকমভাবে লঙ্কা ইউজ করবে বা ঝালটা ইউজ করবে। এবার আমি কড়াইয়ে খুব সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম, মানে ডিমটাকে ভাজবো সেই জন্য। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। আর নুনটা দিয়ে ডিমটা খুব সুন্দর ভাজা হয়, আর হালকা করে ডিমটা ভাজতে হবে। আর ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, সেটা আর আমি ভিডিওতে দেখালাম না। তো কড়াই আমি নিয়ে নিয়েছি কালো জিরে, সেটা তো তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর এখানে সেই সর্ষে আর পোস্ত আর লঙ্কাটা এবার পেস্ট করে আমি দিয়ে দিলাম, মানে পেস্টটা আমি করেই রেখেছিলাম, আর করে আমি এটা দিয়ে দিলাম। তো এটা বেশ একটু মানে মাখো মাখো হবে ব্যাপারটা, আর একটু মানে তেল ঝাল একটু মাখো মাখো এরকমই হয় টেস্টটা, আর দেখতেও এরকম হয়, আর টেস্টটাও বেশ সুন্দর হয়, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তো দেখো এবার আমি ওই সর্ষে আর পোস্ত বাটাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম আমি নুন, মানে 2 চামচ মতন আমি নুন দিলাম, আর হাফ চামচ মতন আমি হলুদ দিলাম, মানে যতটা আমার প্রয়োজন আমি ততটাই দিলাম। তোমরা যে যেরকমভাবে করবে সেরকমভাবে সেটা ইউজ করে নেবে লবণ হলুদটা। তো এবার দেখো মশলাটার মধ্যে আমি ভাজা ডিমটা দিয়ে দিলাম, মানে যে ডিমটা আমি আগে ভাজা করে রেখেছিলাম, দেখো খুব হালকাভাবে ভেজেছি আমি, জাস্ট মানে তেলে ছেড়েছি আর উঠিয়ে নিয়েছি। তো এবার এই মশলাটার সঙ্গে ডিমটা একটু মাখো মাখো হওয়ার জন্য আমি 1 মিনিট মতন একটু ঢেকে দিচ্ছি। তো 1 মিনিট পর যখন আমি খুললাম তখন দেখো বেশ মশলাটা ফুটে উঠেছে আর তেলটাও ছেড়ে এসছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন অয়েল, তেল দিলাম আর কি। তো আমি এখানে হোয়াইট অয়েল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো, সর্ষের তেলে আরও ভালো টেস্ট হয়। তো আমি আজকে সর্ষের তেল দিইনি, আমি দিয়েছি হোয়াইট অয়েল। তো এরপরে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা হোয়াইট অয়েল দেওয়ার পর। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম একটু স্ট্যান্ডিং টাইমের জন্য। আর তারপরে আমি দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা তো একটু দিতেই হবে টেস্টের জন্য। তো এবার দেখো আমার মোটামুটি ডিম পোস্তটা একদম রেডি হয়ে গেছে, আর এটা দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ সুন্দর হয়েছে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আমার মনে হয় খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, কেন যে সাবস্ক্রাইব করছো না বুঝতে পারছি না। আর ভিডিওটি পুরো দেখো, আমার ভিডিও খুব ছোট্ট, তো ভিডিওটি পুরো দেখো, কালকে একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে এসে আবার হাজির হব। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।